আসসালামু আলাইকুম। নষ্ট রেফারির কারণে কষ্ট পেল বাংলাদেশ, এটাই হলো আমার হেডলাইন। কারণ হলো আজকে রেফারির ভুলের কারণেই আর রেফারির পক্ষপাতিত্বের কারণেই বাংলাদেশের এই পরাজয়। যে 2-1 গোলের পরাজয়টা আমাদের হলো, সেটা আসলে পরাজয় না, এটা আমাদেরকে জোর করে পরাজিত করা হয়েছে। কারণ হলো আপনারা লক্ষ্য করে দেখবেন যে 90 মিনিট খেলা হয়েছে, 90 মিনিটে বাংলাদেশ যতগুলো ফাউল করছে মনে হচ্ছিল যে ইয়েলো কার্ড দেবে আর নয়তো রেড কার্ড দেবে, এরকম একটা পরিস্থিতি মাঠে করে ফেলতেছিল রেফারি। আসলে রেফারি কি ভাই কিছু খেয়ে নামছিলেন নাকি সাদা পানি খেয়ে নামছিলেন? আমার তো মনে হয় যে আপনি লাল পানি খেয়ে নামছিলেন, আর নয়তো তো এরকম পরিস্থিতি হওয়ার কথা না। অপর প্রান্ত থেকে সিঙ্গাপুর যখন ফাউল করছিল তার বাঁশি বাজাতেও কষ্ট হচ্ছিল, কারণ ওই যে এই নষ্ট রেফারি কষ্ট দিবে বাংলাদেশকে, এই জন্য এমন কিছু ফাউল ছিল যে ফাউলগুলোর কারণে সিঙ্গাপুরকে রেড কার্ড দিতে পারতো। যেমন ফাহমিদুলকে পিছন থেকে যে ট্যাকেলটা করলো, ওটা 100% ইয়েলো কার্ড তো হয়, কিন্তু রেড কার্ড দিল, কিছুই করার নাই। রেড কার্ডও ওটা দেওয়া যায়, কিন্তু রেড কার্ড দেয় নাই। বরঞ্চ বাংলাদেশ যেগুলো ফাউল হয় না সেগুলো ফাউল দিছে, প্লাস যেগুলো ইয়েলো কার্ড হয় না সেগুলোকেও ইয়েলো কার্ড দেওয়া হয়েছে। কারণ এই নষ্ট রেফারি কষ্ট দিবে বাংলাদেশকে, এটাই হলো মূল কারণ। 92 মিনিটে যেটা নাকি একটা কর্নার দিল, সেটা কি কর্নার ছিল না, সেটা 100% পেনাল্টি ছিল, কিন্তু রেফারি পেনাল্টি দেয় নাই। কারণ এই নষ্ট রেফারি কষ্ট দিবে বাংলাদেশকে, এই জন্যই। তবে আমরা বাংলাদেশের খেলায় খুশি, কারণ বাংলাদেশ লাস্ট অনেক বছর যাবত এত সুন্দর খেলা উপহার দিতে পারে না। বিশেষ করে আমি বলবো লাস্ট যে 20 মিনিট খেলাটা খেলছে বাংলাদেশ, একদম ব্রিলিয়ান্ট খেলা দিছে, যেটাকে বলে যে পিওর ডমিনেন্ট। সিঙ্গাপুরকে একদম টোটালি বলই দেয় নাই, এমন একটা সিচুয়েশনে চলে আসছিল লাস্ট 20 মিনিট, কিন্তু আমাদের ব্যাড লাক, আমরা কোনো গোল করতে পারি নাই। এখন আসি বাংলাদেশের ভুলগুলো। বাংলাদেশের সর্বপ্রথম ভুল ছিল হলো ডিফেন্স। ওরা আশায় ছিল যে যেখানে ডিফেন্সে বল আসবে সেখানে হামজা থাকবে। না ভাই, হামজা তো প্রতি ম্যাচ আপনাকে জিতিয়ে দিতে পারবে না, হামজা প্রতি ম্যাচ আপনাকে ম্যাচ জেতাবে না। আপনাকে কিছু করতে হবে। আপনার এমন একটা পরিস্থিতি হইলো যে মাঝমাঠ পার হলেই মনে হচ্ছিল যে বাংলাদেশকে এই বুঝি একটা গোল দিয়ে দিবে, এই বুঝি একটা গোল দিয়ে দিবে। তারপরে আসি হলো গোলকিপারের কথায়। ভাই, আপনার আরেকটু শেখার আছে। আপনি প্রথম গোলটা খেলেন, সেটা আপনার ভুলের কারণেই। আপনার ওখানে যাওয়ার কথা না, আপনি ওখানে গেলেন কেন? আপনার ওখানে যাওয়ার কথা না, আপনি ওখানে গিয়ে তারপর বারটাকে একদম ফ্রি করে দিলেন। আপনি ওখানে ছিলেন না, গোল হয়ে গেছে। দ্বিতীয় যে গোলটা হলো, সেই গোলটা কিন্তু আমি মনে করি ম্যান মার্কিং ছিল না। প্রথমটাও কিন্তু ম্যান মার্কিং যদি থাকতো তাহলে গোল হতো না, কিন্তু দ্বিতীয়টা একদম টোটালি ম্যান মার্কিং ছিল না। ম্যান মার্কিং যদি থাকতো দ্বিতীয় গোলটা কখনোই হয় না, কিন্তু একমাত্র ম্যান মার্কিং ছিল না বলেই গোলটা হয়ে গেছে। বাংলাদেশের ডিফেন্সকে আরো কাজ করতে হবে, এবং বাংলাদেশের ডিফেন্স যদি ভালো না হয় তাহলে ম্যাচ জেতা পসিবল না। কারণ আপনার ডিফেন্স যদি ভালো না থাকে আপনি কখনোই ট্রফি জিততে পারবেন না। ক্যাবরেরাকে বলবো, ক্যাবরেরা ভাই, আপনি একটু বাংলাদেশের ডিফেন্স নিয়ে কাজ করেন, এভাবে হবে না। এই ডিফেন্স দিয়ে আপনি কখনোই একটা ট্রফি জিততে পারবেন না। ট্রফি জিততে হলে আপনার অবশ্যই ভালো ডিফেন্স লাগবে। হামজা চৌধুরী, সমিত, তারপর হলো ফাহমিদুল, এদেরকে দিয়ে আপনি ম্যাচ জিততে পারবেন, কিন্তু কখনই আপনি কোনো ট্রফি জিততে পারবেন না। ট্রফি জেতার জন্য অবশ্যই ভালো মানের ডিফেন্স লাগবে। বাংলাদেশের মিডফিল্ড নিয়ে কোনো কথা নাই। আমি আজকে সুমিতের খেলা দেখে সত্যি মুগ্ধ হয়েছি। সুমিত যে কিছু পাস দিচ্ছে, ওয়ান টাচে বলগুলো বের করে দিচ্ছিল। ভালো মানের কোন স্ট্রাইকার থাকলে মিনিমাম 2টা গোল দিতে পারতো সুমিতের পাস থেকে। সুমিত ওয়ান টাচে সুন্দর বলগুলো বের করে দিচ্ছিল, কিন্তু ভালো স্পিড না থাকার কারণে স্ট্রাইকাররা গোল করতে পারে নাই। আর হামজা চৌধুরী, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি পুরা মাঠ যেভাবে দৌড়াচ্ছিলেন, আমার মনে হচ্ছিল যে আসলে আপনি মনে হয় দৌড় প্রতিযোগিতায় নামছেন। এই প্রান্ত থেকে একবার ওই প্রান্তে যেতে হবে। আপনি পুরা মাঠটা এক সমান ভাবে খেলছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবং ফাহমিদুল, আপনার বয়সটা কম, আমি আশা রাখি ভবিষ্যতে আরো ভালো খেলবেন। আপনার স্পিড আছে, গতি আছে, সবকিছু ভালো। ইনশাল্লাহ ভবিষ্যতে আরো ভালো খেলবেন। বাংলাদেশ টিমকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর খেলা উপহার দেওয়ার জন্য। আশা রাখি ভবিষ্যৎ বাংলাদেশ টিমের ভালো হবে, সুন্দর হবে। সবাইকে ধন্যবাদ। এবং নষ্ট রেফারিকে বলতে চাই, কষ্ট বারবার দিতে পারবেন না ইনশাল্লাহ।